স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি মোর্শেদ শোভন। সম্প্রতি সীমান্তে ভারতের অপতৎপরতা আর মিথ্যাচারে চুয়াডাঙ্গা সহ সীমান্তবর্তী 3 জেলায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। টহল জোরদারের পাশাপাশি রয়েছে বাড়তি সতর্কতা। দেশপ্রেম আর সাহসিকতায় মাতৃভূমির সীমান্তকে আগলে রেখেছে বাংলা মায়ের এই দামাল ছেলেরা। দেশের দক্ষিণ পশ্চিমের ভারত সীমান্তবর্তী 3 জেলা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এই 3 জেলায় 217.4 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সাথে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের মিথ্যা অপপ্রচার আর অপতৎপরতায় সীমান্ত জুড়ে চাপা আতঙ্ক বিরাজ করছে। 144 ধারা জারি করেছে ভারত। কিছুটা শঙ্কায় রয়েছে সীমান্ত এলাকার মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী মাঠে চাষাবাদ করা বাংলাদেশি কৃষকরা একটু আতঙ্কে আছেন। এতে বিজিবির টহল তাদের সাহস যোগাচ্ছে। সন্ধ্যার সময় পরে দেখছি যে বিজেপি সবসময় টহল দিচ্ছে, মানে ক্যাম্পের থেকে নিয়ে পুরা বর্ডার আমাদের বিজেপি মানে সবসময় টহল। এই বর্ডার এলাকায় থাকি আমরা, এই যে মাছ ধরছিলাম গর্তে, বিএসএফ এখানে আসে, কোনো সমস্যা নেই। ওই যে বিএসএফ ওখানে ছিল 2টা খেজুর গাছের কলে, আমাদের বিজেপি যখন লাভলে সেখানে বিএসএফগুলো দৌড় দিয়ে চলে গেল গেট পয়েন্ট। সীমান্তই থেকে আমরা মাঠে ঘাটে চাষবাস করি, সীমান্তয় আসতে আমাদের ভয় লাগছে, যেহেতু বিএসএফ বিজিবি নিয়ে ওরা সংঘর্ষ বাঁধানোর একটা সৃষ্টি করছে। চাষ করতে গেলে ইন্ডার করলে বিএসএফ এসে তাড়াহুড়ি করছে, বিজেপি দেখলি দৌড় মারছে, বিজেপি যখন থাকছে না তখন আবার ওরা হচ্ছে গিয়ে এসে তাড়া করছে। আমরা বর্ডারের মাঠে চাষ করি, এক পাশাপাশি জমি, তো ওরা ওদের নিয়ে কোনো সমস্যা হয় না। বিজেপি আমাদের টল দেয়, দেখাশোনা করে, ও বিএসএফ কিন্তু আসে না। বিএসএফ এর তৎপরতায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। রয়েছে বাড়তি সতর্কতাও। সত্যই কিন্তু জয়যুক্ত হয়। তারা যেটা করছে, তারা বিভিন্ন মিথ্যাচার করছে তাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। তাদের দেশীয় এবং আন্তর্জাতিক এবং লোকাল কিছু মিডিয়া আছে যারা হয়তো না জেনে না বুঝে বা অতি উৎসাহিত হয়ে তাদের জনগণকে উস্কানোর চেষ্টা করছে। আমাদের এন্ডে, আমাদের সীমান্তের অভ্যন্তরে আমাদের যে রেগুলার টহল, রেগুলার রুটিন কার্যক্রম, সেটাই আমরা করে যাচ্ছি। আর শক্তি বাড়ানোর কথা যেটা বলেছেন, তাদের এন্ডে বেশ কিছু শক্তি বাড়ানোর খবর আমরা পেয়েছি, কিন্তু আমরা বাস্তবিক আসলে তেমন কোনো সত্যতা সেটার পাইনি। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বিজিবি। কয়েকটা জায়গাতে জোরালোভাবে ব্যবস্থা করা হয়েছে, সেটা তাদের জনগণকে প্রতিহত করার জন্য, তারা যেন সীমান্ত এলাকায় এসে কোনো ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটাতে না পারে। আর আমাদের প্রতিপক্ষ বিএসএফ যারা আছে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তাদের সাথে সদ্ভাব আগে যেরকম ছিল সেরকমই আছে। একটা দেশকে আক্রমণ করা যায় না, সেটা তারাও বোঝে, আমরাও বোঝে। এই বিষয়ে আসলে খুব একটা কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সে বিষয়ে আমাদের সরকার দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ আমাদের বিভিন্ন বাহিনী প্রধান যারা আছেন তারাও কাজ করে যাচ্ছেন। তারা তাদের অংশটা করছেন, আমরা আমাদের অংশটা করছি। মিথ্যা অপপ্রচার বন্ধ করে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে ভারত, এমনটি প্রত্যাশা বাংলাদেশের মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোই যেন কাজী আসমা আজমেরীর নেশা। এরই মধ্যে ঘুরে বেরিয়েছেন নিউজিল্যান্ড, চীন, মরক্কো, মিশর, থাইল্যান্ড, ঘানা সহ বিশ্বের 1.5 শতাধিক দেশে। বিচিত্র সব অভিজ্ঞতা হয়েছে খুলনা নগরীর রায়পাড়া এলাকার তরুণী আজমেরীর। ঘুরতে চান জাতিসংঘের আওতাধীন 42টি দেশে। 2009 সালে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ শুরু করেন খুলনার তরুণী কাজী আসমা আজমেরী। নানা প্রতিকূলতা পেরিয়ে এরই মধ্যে ভ্রমণ করেছেন বিশ্বের 150টি দেশ। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে পুরো বিশ্ব ভ্রমণ করতে চান এই ভ্রমণ কন্যা। লাল সবুজের পতাকা উড়াতে চান পৃথিবীর সব প্রান্তে। ট্রিপে আমার 7টা দেশ ছিল। আমি স্টার্ট করি সেনেগাল থেকে গাম্বিয়া থেকে হচ্ছে গিনি-বিসাউ, তারপরে হচ্ছে গিনি কনাকি, তারপরে মালি, আর মালি থেকে আইভরি কোস্ট এবং আইভরি কোস্ট থেকে ঘানা। তো এবারে আমি কেন চুজ করলাম ঘানা, আমার প্রায় 2 থেকে 2.5 মাস, আমি প্রায় 8 থেকে 10 সপ্তাহ আমি কথা বলতে পারছিলাম না। কেন? ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। সেটা হচ্ছে যে অধিকাংশ হচ্ছে ফ্রেঞ্চ কান্ট্রি, পর্তুগিজ, ফ্রেঞ্চ, তো এই ভাষাগুলো আমি জানি না, বলতে পারি না। আমি শুধু স্প্যানিশ এবং কিছুটা অ্যারাবিক বলতে পারি।
তো এই ভাষাগুলো না জানায় ওখানে খুব জটিলতা দেখা দেয়। মোট 192টি দেশ ভ্রমণ করা আছে, যদিও ইউএন আন্ডারে 193টি দেশ আছে। যেহেতু আমার বাংলাদেশি পাসপোর্ট, সেজন্য হচ্ছে আমি 193তম দেশ করতে পারবো না, ইসরায়েলে যেতে পারবো না। তো সেজন্য 192টি দেশ ভ্রমণ করার ইচ্ছা আছে, আর 42টি দেশ হলে আমার বিশ্ব ভ্রমণ হয়ে যাবে। চাকরির বেতন ও সঞ্চিত টাকা দিয়েই ভ্রমণের খরচ চালান বলে জানান এই ভ্রমণ কন্যা। নিজে ভ্রমণের পাশাপাশি তরুণ তরুণীদেরকেও ভ্রমণে উৎসাহ দেন তিনি। আগে নিউজিল্যান্ডে চাকরি করতাম, নিউজিল্যান্ড রেড ক্রসের সাথে ছিলাম। বর্তমানে অস্ট্রেলিয়ান আমি একটি মাইনিং কোম্পানির সাথে জব করতাম। সেটা আমি যে সেনেগালে যে ট্রিপটা করার আগে তখন আমি ছেড়ে দিই জবটা, আবারও আমি চলে যাব। তো ওখানে আমি মাইনিং কোম্পানিতে চাকরি করতাম। সেই যেই টাকাটা আমি প্রায় 1.5 বছর চাকরি করলাম, তারপরে সেই টাকাটা যেটা সেভ করলাম এটা দিয়ে আমি ভ্রমণ করি। আর প্রথমে যখন আমার ভ্রমণটা শুরু হয় তখন তো আমি অনেক স্টুডেন্ট ছিলাম, ছোট ছিলাম, তখন আমার জন্য অনেক স্ট্রাগল হতো। দেখা যেত ভিসা পাওয়াটা, টাকা না থাকলে ভিসা পাবে না, ভালো জব না থাকলে ভিসাটা পাওয়া যায় না। তো এই জন্য বাংলাদেশি পাসপোর্টে যে যেটাই বলে না কেন মেয়ে টাকা পায় কই, তো তার যদি ভালো জব, ব্যবসা বাণিজ্য না থাকে সে কোনোভাবেই, যেহেতু আমি সিঙ্গেল, অফিসিয়ালি আমি সিঙ্গেল এবং আমি এখনও বিয়ে করিনি, তো আমার জন্য তো খুবই হার্ড ভিসা পাওয়া যদি না আমার চাকরি বাকরি ভালো না হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কড়া সমালোচনা সহ বিভিন্ন প্রতিকূলতায় দমে যাননি আজমেরি, চালিয়ে গিয়েছেন তার ভ্রমণ উপাখ্যান। প্রায় 27 ঘন্টা আমাকে যে বাংলাদেশি পাসপোর্টে রেখে দেয়, যে জেলে পুরে এবং আমার সাথে অনেকটা আমাকে চেনে হিস্ট্রি জেলে নিয়ে যায়। তো এটার পর থেকে আমি চিন্তা করি যে আমি বাংলাদেশি পাসপোর্টে বিশ্বটা ভ্রমণ করব, এবং তখন ইচ্ছা ছিল অ্যাটলিস্ট 50টা করব। তো 50টা, সেখান থেকে 100টা হলো, 150টাও হয়ে গেল। এখন ইচ্ছা আছে সমস্ত বিশ্বটাই ভ্রমণ করে ফেলবো। আবারও উড়াল দেওয়ার অপেক্ষায় রয়েছেন আজমেরি। পরবর্তী গন্তব্য আলজেরিয়া ও বাহরাইন সহ 4টি দেশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ছিল জমকালো বিয়ে, যেখানে বরযাত্রীদের শোভাযাত্রা সজ্জিত হতো হাতি, ঘোড়াসহ পালকির মতো রাজকীয় উপকরণে। আধুনিকতার ছোঁয়ায় সেসব এখন হারিয়ে গেলেও ঝিনাইদহের শৈলকুপায় এক জমকালো বিয়ের আয়োজনে ফিরে এসেছে সেই ঐতিহ্যের স্বাদ। গ্রাম বাংলার যুবকেরা একসময় পালকি কিংবা টমটমি গাড়িতে করে বিয়ে করতে যেতেন, আর সাথে অনেক বরযাত্রী কিন্তু হেঁটে হেঁটেই সেই বিয়ে বাড়িতে পৌঁছাতো। কিন্তু এই যান্ত্রিকতার যুগে আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার সেই ঐতিহ্য এখন মানুষ কিন্তু ভুলতে বসেছে। কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নবগ্রামে একটি ভিন্নধর্মী বিয়ের আয়োজন করা হয়েছে। আর এই ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানে কি কি থাকছে দর্শক চলুন দেখে আসি। আমি ভালোবেসেই বিয়ে করছি, তাই আমার সবার ইচ্ছা ছিল একভাবে জ্বর, হাতি, পালকি, টমটমি সবার ইচ্ছার প্রাধান্য দিয়েই বিয়েতে যাচ্ছি। প্রতিটা ঘরে ঘরে আত্মীয় স্বজন আসে, এখানে একটা আনন্দমুখর পরিবেশের তৈরি হয়েছে, যেটা অনেকদিন পরে লোকজন খুব খুশি করতে পারছে, এটা আমি আনন্দিত। আমি নিজেও পালকিতে বিয়ে করেছি, 71 স্বাধীন হয় 72 সালে বিয়ে করেছি। আজকে আবার সে আমার নাতি ছেলের পালকিতে বিবাহ অনুষ্ঠান হচ্ছে এবং হাতি, এই দুইটা জিনিসই বর আমরা যাব হাতিতে নিয়ে, কন্যা আনবো আমরা পালকিতে। আজ অনেক বছর পর আবার গ্রামে পালকি বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। গল্পে বা দেখা হয়েছে কোনো নিউজে যে এভাবে বিয়ে হয়েছে হাতি, পালকি বা টমটম গাড়ি। তো এটা তো একটা গ্রাম বাংলার ঐতিহ্য, যেটা আগে আমরা রূপকথায় শুনছি, কিন্তু সেটা তো কখনো চোখে দেখা হয় নাই। তো এখন এটা খুবই ভালো লাগছে। আমরা এরকম বিয়ের আগে কখনো দেখিনি, গল্পে শুনেছি আর এখন বাস্তবে দেখছি। ছোটবেলায় দাদা দাদির কাছ থেকে শুনেছি যে এমন ঘোড়ার গাড়িতে, পালকিতে বিয়ে যেত, কিন্তু আমরা দেখিনি চোখে। এটা আমার খালাতো বোনের ছেলের বিয়ে, আমরা এখানে এসে এগুলো দেখতে পেরে খুবই আনন্দিত লাগছে। আমি ভাইয়ের বিয়েতে আসছি, ঠিকই আছে, টমটম গাড়ি আছে, হাতি আছে, ঘোড়ার গাড়ি আছে, খুবই আনন্দ লাগছে, পালকি আছে।
ব্যতিক্রমী এই বিয়ের বরযাত্রীর কিন্তু সারথি হতে পেরেছি। বরযাত্রীরা যারা রয়েছে তারা কেউ চড়েছে টমটম গাড়িতে, আবার বরের পিছে পিছে অনেকেই যাচ্ছে হেঁটে। তো বরের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই কন্যার বাড়ি, সেখানে কিন্তু এই বরযাত্রীরা তারা বিভিন্ন সাজে সেজে যাচ্ছে। আর এই বিয়ে দেখতে গ্রামের মানুষের কিন্তু সে উৎসাহ উদ্দীপনার শেষ নেই। অনেকেই বাড়ির পাশে এসে দেখছেন যে বিয়ের বরযাত্রীরা কিভাবে যাচ্ছেন, এবং এই ব্যতিক্রমী বিয়ের মধ্যে কিন্তু মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছেন, এবং গ্রামীণ যে ঐতিহ্য সেটি কিন্তু দীর্ঘদিন পরে মানুষ দেখতে পেরে চরম খুশি। তো দর্শক, আমরা এরপরে কন্যার বাড়িতে গিয়ে দেখব আসলে সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা কিভাবে তারা শেষ করে। বিয়ে দেখেছি আগে, কিন্তু জীবনের প্রথম হাতিতে চড়ে বর আসলো আমি এটা দেখলাম, এবং পালকিতে চড়ে আমার বোন যাবে। সো এই জিনিসটা আরেকটু বেশি করে গ্রাম অঞ্চলে বা শহরের দিকে করা উচিত, এটা খুবই ভালো একটা দিক। আমি অনেক আগে শুনেছি এটা আদিম যুগের ঐতিহ্য কাহিনী, যে আগেকার মানুষ পালকিতে হাতিতে চড়ে বিয়ে করতে আসতো। তা এখন দেখছি আমার জীবনেও এরকম কাহিনী ঘটছে, বাট আমি পালকিতে উঠে বিয়ে করবো এটা কল্পনা তো মানতে পারিনি। এটা দেখার জন্য অনেক গ্রামের আশেপাশের লোকজন আসছে, ছুটে আসছে। এটা দেখে সবাই অনেক খুশি, আমিও খুশি যে আমি পালকিতে চড়ে শ্বশুর বাড়িতে যাব। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ। ক্যাকটাস চাষ ব্যক্তি উদ্যোগে অনেকেই করে থাকেন, তাদের সংগ্রহ যে খুব একটা বেশি তা নয়। তবে কুষ্টিয়ার ভেড়ামারার এক পুলিশ কর্মকর্তা ক্যাকটাস নিয়ে যা করে দেখিয়েছেন তাতে চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা। নিজ বাড়ির আঙিনা ও ছাদে প্রায় 50,000 ক্যাকটাস গাছ সংগ্রহ করেছেন, যা এখনও পর্যন্ত সর্ববৃহৎ সংগ্রহশালা। ক্যাকটাসের এই বিশাল সংগ্রহশালাটি পুলিশ কর্মকর্তা তৌহিদুল ইসলামের। কুষ্টিয়া শহরের যানজট সামলানোর গুরুদায়িত্ব পালনের পাশাপাশি শখের বশেই এই বাগানটি করেন তিনি। ছাত্রজীবনে প্রথমবার ক্যাকটাস দেখেই প্রেমে পড়ে যান এই ট্রাফিক সার্জেন্ট। আস্তে আস্তে ক্যাকটাস সংগ্রহের প্রতি ঝোঁক বাড়ে তার। পরবর্তীতে পুলিশের চাকরির সুবাদে যেখানে গিয়েছেন সেখান থেকেই ক্যাকটাস সংগ্রহ করেছেন। এক সময় আমি 20-30 প্রজাতির ক্যাকটাস কালেকশন করে আমাদের আশেপাশের নার্সারিগুলো বা আমাদের আশেপাশের জেলার বিভিন্ন নার্সারি ঘুরে, তখন ক্যাকটাস কালেকশন করাটা এখনকার মতো এতটা সহজ ছিল না। তখন আসলে অনলাইনে পাওয়া যেত না, তখন বিভিন্ন নার্সারি ঘুরেই কালেকশন করতে হতো। বর্তমানে বাড়ির আঙিনা এবং ছাদ মিলিয়ে প্রায় 450টি প্রজাতির অন্তত 50,000-এরও বেশি গাছ রয়েছে। তৌহিদুল ইসলামের ক্যাকটাসের প্রতি এই দুর্বলতা স্পর্শ করেছে পরিবারের সদস্যদেরও। রোভার স্কাউটের সুবাদে ওখানে বিভিন্ন জেলাতে আমরা বিভিন্ন স্কাউটের প্রোগ্রামে যেতাম। তখন আমরা বন্ধুরা মিলে সবাই বিভিন্ন নার্সারিতে ঘুরতে যেতাম, এবং তারা সবাই আমাকে খুব হেল্প করতো। কারণ আমরা গেলে প্রথমে আমার টার্গেট থাকতো যে আশেপাশে যে নার্সারিগুলো আছে সেগুলো ভিজিট করা, এবং সেগুলো ভিজিট করে আমি আমার কালেকশনের বাইরে কোনো গাছ পেলেই আমি তখন সেটা কালেকশন করতাম। আমার হাজব্যান্ডের সাথে আমি একসঙ্গে থেকে বুঝতে পারছি ওর ক্যাকটাসের প্রতি অনেক ভালোবাসা। আর ও তো ফ্যামিলিকে ওইভাবে সময় দিতে পারে না, যেহেতু আমার ও 2টা বাচ্চা আছে, আমি ওকে সময় দিতে পারি না। তো আমি চাই যেন আমি আমার বাচ্চাদের ওর অভাবটা পূরণ করে, বা ও যতটুকু সময় না দিতে পারে ততটুকু আমি দিয়ে ও যাতে ক্যাকটাসের প্রতি বা ফার্মের উপরে বেশি বেশি সময় দিতে পারে সেটা আমি চেষ্টা করি। আমরাও যতটুকু পারি সহযোগিতা করি। এখন তো সে রাজশাহী থাকে, আমি কুষ্টিয়াতে থাকি। এখন দেখা যাচ্ছে যে আমি মাঝে মাঝে যখন সময় পাই আসি, এগুলি একটু যতটুকু পারি দেখাশোনার চেষ্টা করি। নয়নাভিরাম ক্যাকটাস বাগানটি এরই মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে কুষ্টিয়া ছাপিয়ে দেশের বিভিন্ন জেলায়। নানা প্রজাতির ক্যাকটাস দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি এরকম ক্যাকটাস বাগান, কিন্তু সরাসরি তো কখনো দেখার সুযোগ হয়নি, তাই আমরা এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। অনেক সুন্দর, আমরা কখনো ভাবিনি যে
এতগুলো ক্যাকটাস বাগান একসাথে দেখতে পারবো। ভেড়ামারা সরকারি মহিলা কলেজ থেকে আসছি আমরা সবাই মিলে একসাথে ঘুরলাম, কিছু ছবিও তুললাম, সবাই মিলে অনেক মজাও করলাম। এই বাগানটা দেখতে বড় বড় অফিসাররা বা বিভিন্ন দর্শনার্থী আসে, এটা আমাদের জন্য খুব একটা সৌভাগ্য। ভবিষ্যতে নিজ জেলায় একটি ক্যাকটাস পার্ক স্থাপনের স্বপ্ন রয়েছে এই ট্রাফিক সার্জেন্টের, যা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সঙ্গে থাকবেন।